19 জুলাই সকাল রাজধানীর হাজারীবাগের লালবাগ বিরিয়ানি হাউস সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে একের পর এক নাটকীয় দৃশ্য। প্রথমে টাকার দাবি, এরপর ক্যাশ বক্সে নিজেই খোঁজাখুঁজি, টাকা না পেয়ে দোকানের ম্যানেজারকে মারধর। এক পর্যায়ে ভয় দেখাতে হাতে তুলে নেন একটি রামদা। সিসিটিভিতে ধরা পড়া এই ব্যক্তির নাম রোহান। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমের অভিযোগ, তিনি বাড়িওয়ালার ছেলে। প্রায় এক দশক ধরে ভাড়াটিয়া হিসেবে ব্যবসা করলেও রোহান ও তার ভাই সাজ্জাদ হোসেন রোমান নিয়মিত বিভিন্ন অজুহাতে তার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালেই চলত ভয়ভীতি ও হামলা। ভুক্তভোগীর দাবি, 19 জুলাইও একই উদ্দেশ্যে প্রথমে অন্য একজনকে দোকানে পাঠানো হয়। দোকান মাত্র খোলায় ক্যাশে টাকা নিয়ে জানালে কিছুক্ষণ পর নিজেই দোকানে আসেন রোহান। সিসিটিভির ফুটেজে দেখা যায় ক্যাশ বক্স তল্লাশির পর ম্যানেজার আব্দুল মোতালেবকে মারধর করেন তিনি। অবস্থা বেশি ভালো না, আপনি টাকা দিয়ে দেন, এত ক্ষতি করবে। আমি বললাম, ভাই আমি টাকা দিব না, মারি খেলে খাবো আমি। তো এটি বলার পরে সাথে সাথে ও একটা রান্দা নিয়ে আসছে। রান্দা নিয়ে আসে আমার ডেকের উপরে বাড়ি দিচ্ছে এবং এটা দেখা গেছে যে এই রান্দা ঘুরে ধরুন আমি আসতেছি, আসতেছি এইটা দিয়া ও চলে গেছে সারার ফলাইয়া। এরপর আবার আসছে, এসে ওরে কেশে। দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে পুরান ঢাকার অবস্থা। বিরিয়ানি দোকানে মালিকের ছেলে মাসে মাসে উনি ভাড়া দিয়ে যায় এবং মালিকের ছেলে সে অবৈধভাবে টাকা নেওয়ার জন্য প্রথমে একজনকে পাঠানোর পরে সেই লোককে টাকা দেয়নি। না দেওয়ার কারণে এই যে আমাদের যে মুরব্বী যে দোকানদার অর্থাৎ মালিকের ভাড়াটিয়া তা কীভাবে পৈশাচিক অত্যাচার করে এবং তার খুন জখম করার উদ্দেশ্যে সে আসে। তাই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন যে এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলে কিন্তু আমার দেশের বদনাম হয়ে যাবে। আর এই দায়িত্ব কিন্তু মন্ত্রী মহোদয় আপনার উপরে বর্তাবে। অতএব আপনি খুব প্রম্পটলি অ্যাকশন নেন এবং তাড়াতাড়ি এটা যাতে সুস্থ তদন্ত করে শাস্তির হাতে আনা যায়। কারণ পুলিশ কিন্তু একা পারবে না। পুলিশের সাথে আপনার যুবদল বিএনপি ভাইরা যারা আছেন, যারা সাহসী, যারা দল চালায়, এদেরকে আপনি একটা বাহিনী তৈরি, এলাকায় একটা বাহিনী তৈরি করে দেন। যুবক ভাইদের একটি আপনার বাহিনী তৈরি করেন যে এই এলাকায় 20 জন, এলাকায় 20 জন। 2 দিন আগে দেখতে পেয়েছি ফরিদপুর এলাকায় কিন্তু এরকম এলাকায় মহলায় এরকম যুব দলের বিভিন্ন যারা ভাইরা জনগণ সহ একটি বাহিনী তৈরি হয়েছে। কী বাহিনী তৈরি হয়েছে? যাতে অত্যাচার, অনাচার, চাঁদাবাজি, রাহাজানি, বদমাইশি, ধর্ষণ না চলে এই জন্য, এবং ইয়াবার বিরুদ্ধে। তা আপনি এইভাবে যদি এলাকায় মহল্লায় একটি যুবদল ভাই বিএনপি যারা কি বলে এটা ওই শ্রমিক দল, তারপর জনগণ সহ একটি আপনি বাহিনী গড়ে তোলেন, একটা সংগঠন করে তোলেন, তাহলে কিন্তু এগুলো ঘটবে না। কারণ পুলিশের সেই আগের মন মানসিকতা, সাহস, সেই সম্বল তাদের নাই। তাদের মন মানসিকতা আগে ওই 5 জুলাই পর ভেঙে গেছে। অতএব নতুন পুলিশ তো এখন ট্রেনিং করে আসতে পারেনি। অতএব আপনি যদি এই ধরনের এলাকায় মহল্লায় যদি আপনি যুবদল ভাইদের দিয়ে এবং জনগণ দিয়ে একটি সংগঠন তৈরি করে দেন, যাতে চাঁদাবাজি, ধর্ষণ, রাহাজানি, এরকম মারামারির বিরুদ্ধে, তাহলে কিন্তু আমার দেশটি ঠান্ডা হয়ে যাবে। এছাড়া কিন্তু আপনি কোনো বাহিনী দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে পারবেন না এগুলো। আমি সৈয়দ মাহবুবুর রহমান মুন্সিগঞ্জ থেকে। ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।